বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে শিরোপা প্রত্যাশী ফ্রান্স। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। কিন্তু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফরাসিদের এই অপ্রত্যাশিত হার কি শুধুই একটি ধাক্কা, নাকি দিদিয়ের দেশমের দলের জন্য কোনো বড় বিপদের পূর্বাভাস? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। র্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর একটি ফ্রান্স, সবশেষ ২ বিশ্বকাপের ফাইনালিস্ট। সেই দলটি এবার হোঁচট খেল আইভরি কোস্টের কাছে। এবারের ফুটবল বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন দলটি হেরেছে আইভরি কোস্টের কাছে। এমন হার দলটির জন্য সতর্কবার্তাই বটে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ম্যাচটা শুরু হয়েছিল চেনা ছন্দেই। ৪৪ মিনিটে রায়ান চেরকির গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৪৪ মিনিটে রায়ান চেরকির গোলে এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠের চিত্র ছিল উল্টো। কিলিয়ান এমবাপ্পেকে তুলে নিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে যাওয়ার চরম মাশুল দিতে হয় কোচ দিদিয়ের দেশমকে। ফরাসি রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ৫২ মিনিটে আইভরি কোস্টকে সমতায় ফেরান গুয়েলা দুয়ে। আর ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক ৬ মিনিট আগে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি আমাদ দিয়ালোর বুলেট গতির শট ফরাসিদের জালে জড়াতেই স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। ২-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে আইভরি কোস্ট। কাগজে কলমে ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের আগে এই হার ফ্রান্সের জন্য এক বিরাট সতর্কবার্তা। প্রথমত, কিলিয়ান এমবাপ্পে মাঠে না থাকলে ফরাসি আক্রমণভাগ কতটা ধারহীন হয়ে পড়ে তা এই ম্যাচে আরও একবার প্রমাণিত। দ্বিতীয়ত, থিও হার্নান্দেজ ও উপামেকানোদের রক্ষণভাগের সমন্বয়হীনতা এবং কাউন্টার অ্যাটাক সামলানোর ব্যর্থতা বড় দুশ্চিন্তার কারণ। কোচ দেশম যত এটাকে সময় উপযোগী সতর্কবার্তা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, বিশ্বকাপের মূল মঞ্চে সেনেগাল, ইরাক বা নরওয়ের বিপক্ষে এমন ভুল হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এমবাপ্পে নির্ভরতা আর নড়বড়ে রক্ষণ ভাগ, ফ্রান্স কি পারবে এবারের বিশ্বকাপে নিজেদের আসল রূপে ফিরতে, নাকি এবারও কোনো বড় অঘটন অপেক্ষা করছে তাদের জন্য? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।